রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পুড়ে যাওয়া থানা সংস্কারের কাজে শিক্ষার্থীরা পোড়া জিনিসপত্র সরানো এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে বের করছেন তারা। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থানায় আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বা দেশ বা রাষ্ট্র সংস্কারের জন্য যে আসলে যে কোনো প্রয়োজনে যে শিক্ষার্থীরা এগিয়ে আসে সেটি কিন্তু আজকে কিন্তু আমরা মোহাম্মদপুর থানায় যেটি দেখছি সেটি কিন্তু আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। গত ৫ তারিখে আমরা দেখেছি যে আসলে এই যে মোহাম্মদপুর থানা ভবন যেটি সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং এরপর কিন্তু এই ভবনটির প্রত্যেকটি ফ্লোরই কিন্তু আমরা দেখেছি যে আগুন ছিল এবং পুড়ে যায় এবং পুলিশের যে গুরুত্বপূর্ণ নথি পাশাপাশি অন্যান্য সরঞ্জাম সেগুলোও কিন্তু দেখা গেছে যে বেশিরভাগই কিন্তু পুড়ে যায়। তো তার কারণে কিন্তু আসলে যে পুলিশিং কার্যক্রম সেটি কিন্তু এখানে ব্যাহত হচ্ছিল এবং রাজধানীর ডিএমপির বেশ কয়েকটি থানা কিন্তু আমরা দেখেছি যে চালু হলেও কিন্তু এই থানাটি কিন্তু আসলে চালু করা যায়নি, কেননা এই থানা সহ আরো বেশ 2 থেকে 3টি থানা কিন্তু আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু দেখা গেছে যে আসলে পুলিশিং যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালু করা যাচ্ছিল না। তো আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আসলে শিক্ষার্থীরা এই থানার ভেতরে কিন্তু এই যে পরিষ্কার এবং আগুনে পুড়ে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কিন্তু আসলে সেগুলো পরিষ্কার করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা এই যে ধ্বংসাবশেষের ভেতর থেকে আবারও পুনর্ব্যবহারযোগ্য কিছু আছে কিনা সেগুলো কিন্তু তারা দেখছেন, যে আসলে যে তথ্য কিংবা যে কাগজপত্র যেগুলো পুলিশের কাজে লাগবে বলে তারা যেগুলো কাজে লাগবে বলে তারা মনে করছেন যে সেগুলো কিন্তু আসলে তারা বাছাই করে এখান থেকে, পাশাপাশি বুলেট কিংবা যেগুলো বন্দুক সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এই ধ্বংসাবশেষের ভিতরে, সেগুলো কিন্তু তারা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছেন। তো সবকিছু মিলিয়ে আজকে কিন্তু রাজধানীর মোট থানার 29টি থানা কিন্তু আসলে চালু করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি ছিলাম মোহাম্মদপুর থানায়।